গ্রীষ্মকালের রসালো ফলের অন্যতম হলো লিচু, যা প্রায় সব বয়সের মানুষই ভালোবাসেন। সেই লিচুর কেজি প্রতি দাম এখন 100 টাকার মধ্যে হলেও জামাই ষষ্ঠীর সময়ে সেই দাম হবে আকাশ ছোঁয়া, এমনটাই দাবি করছেন ক্রেতারা। জলপাইগুড়ি ফল বাজারে এখন মুজফ্ফরপুরের লিচুতে ছেয়ে আছে। যখন এবছর প্রথম লিচু বাজারে এসেছিল তখন পরিমাণে কম আসায় দাম ছিল 200 টাকা কেজি, তাই সকলের পক্ষে সেই লিচু কেনা সম্ভব হয়ে ওঠেনি। লিচুর ওজন তো হয় ওই ডালপালা সহ, তাই 1 কেজি লিচু কিনলে সেই ডালপালাগুলোও তো কম উঠবে না, তাই সেই ডালপালার দামও কিন্তু পড়ছে 200 টাকাই। আর এখন তো কমেছে দাম, যা হয়েছে 80 টাকা থেকে 100 টাকা কেজি। এবার তো সামনে আসছে বাঙালিদের বড় মাপের একটি পারিবারিক অনুষ্ঠান জামাই ষষ্ঠী। সে সময়ে আম, কাঁঠাল, লিচু, আপেল সহ নানা ধরনের ফলের উপস্থিতি ঘটে জামাইদের সেবার জন্য। কেননা শাশুড়িরা সেদিন রকমারি খাবারের আয়োজন করে জামাইদের খাইয়ে থাকেন। বাড়িতে বাড়িতে যেন হই হই কাণ্ড, খরচও হয় প্রচুর। শুধু তো খাওয়ালেই হয় না, উপহারও দিতে হয় মেয়ে, জামাই সহ নাতি নাতনিদের। আবার জামাইদেরও খরচ হয়, কারণ তাদেরও উপহার দিতে হয়। জামাই ষষ্ঠী মূলত অরণ্য ষষ্ঠী, সেই সাথে সংসারের মঙ্গল কামনা তো থাকছেই। যাই হোক, বাজারে এই মুহূর্তে লিচুর দাম কিছুটা কম আছে, তাই অনেকে অল্প করে হলেও লিচু কিনছেন। কেউ কেউ আবার তাদের সাধ্যমতো 1-1.5 কেজি পরিমাণ লিচুও নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যের পছন্দের কথা ভেবে। আর সে কথা তারা সংবাদ মাধ্যমের সামনেও বলে ফেলেছেন। এদিকে ক্রেতারা একথাও বলছেন যে আর দিন 10 পরেই লিচুর দাম অনেক বেশি হয়ে যাবে, তখন আজকের মতো করে কেনা সম্ভব হয়ে উঠবে না। জ্যৈষ্ঠের বাজারে লিচু আসায় মন ভরছে লিচু প্রেমীদের। এদিকে এই লিচুর কথা বলতে গেলে প্রথমেই কিন্তু চীন দেশের কথাই মনে আসে, কেননা প্রধান লিচু উৎপাদনকারী দেশ হলো চীন। এরপরেই আছে ভারতের নাম। লিচুর বাইরের আবরণ অমসৃণ ও খসখসে এবং লালচে গোলাপি হয়ে থাকে। সেই খোসা কিন্তু খাওয়া যায় না, তবে ওই খোসার ভেতরে থাকে সুমিষ্ট রসালো শাঁস। ভারতে তো বাণিজ্যিকভাবেও লিচুর উৎপাদন হয়ে থাকছে। এদেশের ভেতরে যে কয়েকটি রাজ্যে লিচুর চাষ হয়ে থাকে তার মধ্যে পশ্চিমবঙ্গের নাম কিন্তু উল্লেখযোগ্য। এই রাজ্যের মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতেও যথেষ্ট ফলন হয়ে থাকে লিচুর। আসলে লিচু তো বছরে একবার মাত্র হয়ে থাকে এই সময়টায়। তাছাড়া বিহারে তো ভালো মানের লিচুর চাষ হয়ে থাকে। আর সেদিক থেকে দেখলে জলপাইগুড়ির বাজারে বিহারের লিচুই প্রথম আসে, যা এখন বাজারে শোভা পাচ্ছে। আর ভারতের বাইরে দক্ষিণ চীন, উত্তর ভিয়েতনাম ও কম্বোডিয়ায় প্রচুর ফলন হয়ে থাকে লিচুর। ফলন্ত লিচুর ডালগুলো চিকন হয়, তবে লিচু গাছ কিন্তু চিরহরিৎ। সারা বছর গাছটিতে সবুজ পাতা থাকে। আর লিচু গাছ অনেক বছর বাঁচে, যতদিন বাঁচে ততদিনই ফল দেয়। লিচু ফুল থেকে ফল হয়ে পরিপূর্ণতা পেতে 80 থেকে 112 দিন সময় লাগে। লিচু ফলটি দেখতে অনেকটা ডিম্বাকৃতি ধরনের। একটি ভালো লিচু 20 থেকে 25 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। চিকেন টাংস প্রজাতির লিচুতে শাঁস বেশি থাকে, বিচি ছোট হয়, আর বাজারে এ ধরনের লিচুর দামও বেশি হয়। 1059 খ্রিস্টাব্দে লিচুর চাষাবাদ হয়েছিল চীনের দক্ষিণাঞ্চল, মালয়েশিয়া ও উত্তর ভিয়েতনাম অঞ্চলে। তবে চীনের আনুষ্ঠানিক রেকর্ডপত্র থেকে জানা যায় কমপক্ষে 2000 খ্রিস্টপূর্বাব্দে লিচুর চাষ হয়েছিল চীনে। তবে ভারতে 12 প্রজাতির লিচুর চাষ হয়ে থাকে। হ্যাঁ, আগের থেকে তো কমেছে, কিন্তু ওরা আবার তো হুমকি দিয়ে রাখলো জামাই ষষ্ঠীর দাম বেড়ে যাবে। হ্যাঁ, যাই হোক নিলাম আর কি। লিচু উৎপাদন এবার মানে অন্যান্য বছরের ভালো হয়েছে। জলপাইগুড়ি তো বাইরের লিচু, সব বাইরেরই লিচু, তবে মিষ্টি লিচু।